নির্বাচন আসলেই হবে কিনা তা প্রশাসনের সদিচ্ছা আছে কিনা এ নিয়েও যৌক্তিক প্রশ্ন তৈরি হয়েছে। তারা আসলে বর্তমানে কি চাচ্ছে আমাদের কাছে এখনো স্পষ্ট না। যতটুকু অসম্পূর্ণ কাজ রয়েছে ওই অসম্পূর্ণ কাজের আমরা ত্বরিত বাস্তবায়ন চাচ্ছি। আমরা প্রশাসনের কাছে, নির্বাচন কমিশন কাছে এটাই দাবি জানিয়ে আসছি, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত পরবর্তী যে অসম্পূর্ণ যে কাজটা করবে এখনো পর্যন্ত তাদের ওই রকম কোনো কার্যক্রম আমরা দেখি নাই। গতকাল আমাদের নির্বাচনের যে মনোনয়ন ফরম প্রার্থীরা সংগ্রহ করেছিল তা দাখিলের সর্বশেষ তারিখ ছিল, কিন্তু অবিশ্বাস্যভাবে আমরা প্রার্থীরা আমাদের মনোনয়ন নিয়ে নির্বাচন কমিশন অফিসে বারবার আসার পরেও আমরা নির্বাচন কমিশন অফিস লং টাইম বন্ধ দেখেছি। তারপরেও লাস্ট আওয়ারের দিকে এসে কিছু সময় খুলে রাখা হয়েছিল, কিন্তু কোনো নির্বাচন কমিশনার বা অফিস সংশ্লিষ্ট কোনো স্টাফকে আমরা সেখানে দেখতে পাইনি। রাতে আমাদেরকে জানানো হলো যে আজকে যারা নির্বাচনের জন্য প্রার্থিতা মনোনয়ন সংগ্রহ করেছেন তাদেরকে নিয়ে একটি মিটিং আয়োজন করা হবে। আমরা তাদের কথা অনুযায়ী সেখানে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা প্রথমে যেটা পরিলক্ষিত করি, তাদের কথা ছিল যে নির্বাচনের জন্য যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদেরকে নিয়ে তারা আলোচনা করবেন যে কি করা যায়। আমরা তাদের ডাকে সাড়া দিয়েছিলাম এবং গিয়ে সেখানে হতাশ হয়েছি। আমরা সেখানে গিয়ে দেখতে পেয়েছি যে যারা নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেননি তাদের একাংশ, এবং তারা আসলে বর্তমানে কি চাচ্ছে আমাদের কাছে এখনো স্পষ্ট না। তদন্ত কমিটি গঠনের পরও তার কার্যকর প্রয়োগ না হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া আশ্বাস এবং বাস্তবায়নে গড়িমসি কয়েকটি স্পষ্ট উদাহরণ তুলে ধরা হলো। শিক্ষার্থী সংসদ নির্বাচন ও এবছরের মধ্যে করার ঘোষণা থাকলেও তা আজও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। নির্বাচন আসলেই হবে কিনা তা প্রশাসনের সদিচ্ছা আছে কিনা এ নিয়েও যৌক্তিক প্রশ্ন তৈরি হয়েছে। গতকালকে স্টুডেন্টদের যে ক্ষোভটা ছিল সেটা মূলত যে নির্বাচনী কার্যক্রমটা বন্ধ ছিল এই কারণে আমরা আশা করেছিলাম যে গতকাল পর্যন্ত আমরা ভোটার তালিকাটা পেয়ে যাব এবং পেয়ে গেলে আমরা আমাদের কার্যক্রম চলমান রাখব। কিন্তু দুঃখের বিষয় যে আমরা এখন পর্যন্ত ভোটার তালিকা পাইনি। এখন সেই জন্য আমরা নির্বাচনী কার্যক্রম অঘোষিতভাবেই বন্ধ রেখেছি, কারণ আপনারা জানেন যে ঘোষিতভাবে স্থগিত করলে সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য যেরকম একটা চাপ তৈরি হয় এবং বিভিন্ন মহল পক্ষ আন্দোলন শুরু করে, সেই জন্য আমরা একটু স্ট্র্যাটেজিক্যালি আমরা কিছুটা সময় নিয়েছিলাম যে এটা বন্ধ রেখে যদি আমরা তালিকাটা পেয়ে যাই তাহলে আমরা আবার শুরু করতে পারবো, কিন্তু সেটা আমরা করতে পারিনি। এটা আসলে আমাদের জন্য খুবই হতাশা। তবে আমরা চেষ্টা করব যে তালিকা পাওয়া সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব নির্বাচনী কার্যকলাপ চালাবো। পাশাপাশি আমাদের ভোটার তালিকা যেটা পাবো আমরা প্রশাসন থেকে, সেটাও কিন্তু প্রকাশ করে আবার একটা নিষ্পত্তির দিন রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের 24 তারিখ নির্বাচন কোনোভাবেই করা সম্ভব হচ্ছে না, বাস্তবিক অর্থে যদি আমরা চিন্তা করি। সেক্ষেত্রে তারাও এগ্রি করেছে আমাদের সাথে যে এটা সম্ভব না, তবে সেটা কোন সময়ে জানুয়ারিতে করা যায় সে বিষয়ে আমরা ভোটার তালিকা পেলে আমরা তাদের সাথে আবার বসে এই সিদ্ধান্ত নিব।